দেশের মানুষের সমর্থন থাকলে বিএনপি কোনো বাধাই মানবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে দেশকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতন হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ছোট ছোট ব্যক্তিগত অভ্যাসের পরিবর্তনের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড হাতে পাবেন বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশাল থেকে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু, সাথে ছিলেন হুমায়ুন কবির, ছবি তুলেছেন তাইফ মল্লিক। ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, এর মধ্যে সকাল 10টায় বরিশালের গৌরনদীতে পৌঁছে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। নিম ও নারকেল গাছের চারা লাগিয়ে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, গাছ রোপণ করলেই কাজ শেষ হয়ে যায় না, সবাইকে গাছের যত্ন করতে হবে, পরিবেশের যত্ন নিতে এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে প্রায় এখানে 2000 গাছের চারা রোপণ করা হবে। যারা যারা যে গাছের চারাটি রোপণ করবেন, আপনাদের দায়িত্ব কিন্তু আজকে রোপণ করে চলে গেলেই কিন্তু শুধু রোপণ করলেই কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না। যে যতটুকু পারেন, যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন। আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের ষষ্ঠ অবস্থান থেকে প্রত্যেকটি মানুষ যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করবো আমাদের আশেপাশের পরিবেশের প্রতি আমরা যত্ন নিব। এরপর বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। এই সময় তিনি বলেন, দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না। প্রতিটি উপজেলায় গড়ে 7,000 নারী ফ্যামিলি কার্ড পাবেন। পর্যায়ক্রমে আগামী 5 বছরে তার সরকার দেশের 4 কোটি পরিবারের নারীদের হাতে এই কার্ড পৌঁছে দেবেন বলে জানান প্রধানমন্ত্রী। প্রত্যেকটি নারীর হাতে যদি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, তাহলে আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা বর্তমান বিএনপি সরকারের প্রয়োজন। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। গৌরনদীর কর্মসূচি শেষ করে তারেক রহমান দুপুরে বরিশাল শহরে পৌঁছান। কীর্তনখোলা নদীর তীরবর্তী 30 গোডাউন এলাকায় বদ্ধভূমি সংলগ্ন সাগরদী খাল পাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। সেখানে জিআই স্বীকৃত বরিশালের আমড়া গাছ ও নারকেল গাছের চারা রোপণ করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি কাঁধে কাঁধ রেখে দেশের জন্য, মানুষের জন্য যেই কাজগুলো ভালো, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে সকলে মিলে উপকৃত হয়। বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর। তার এই সফরকে কেন্দ্র করে বরিশালে মানুষ নতুন করে উন্নয়নের স্বপ্ন বুনছেন। ধান নদী খাল এই তিনে বরিশাল। বরিশাল স্থানীয়রা শুধু নিজ জেলার উন্নয়নই দাবি করছেন না, তাদের দাবি পুরো বিভাগের উন্নয়ন। এক্ষেত্রে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কটি 6 লেনে উন্নতকরণ, কুয়াকাটাকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করা, একটি আধুনিক মেডিকেল কলেজ, এর পাশাপাশি ভোলার গ্যাস উত্তোলন করে পুরো বিভাগে ছড়িয়ে দেওয়া, সেই সঙ্গে ভোলা এবং বরিশালের মধ্যে একটি সেতুরও দাবি রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, শুধু একটি এলাকার উন্নয়নই নয়, বরং পুরো দেশের উন্নয়নেই কাজ করছে বর্তমান সরকার। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, বরিশাল।